সো হে গাইস ফার্স্ট অফ অল ওয়েলকাম টু সৌন্দর্য শোয়ার গাইস। আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করতে চলেছি, ভাই ব্রন স্ট্রোম্যান রিটার্ন করেছে। দেখো ব্রন স্ট্রোম্যান আগে ঠিক আছে মানছি, কিন্তু ব্রন স্ট্রোম্যান এখন ফিজিক্যালিটি যেন আরও বেশি মানে দুর্ধর্ষ হয়ে গেছে, কিছু বলে না ভাই। মাসাল থেকে শুরু করে আর এখন এন্ট্রি ভাই, আগে তো কিরকম একটা কিরকম ছিঁড়া ফাটা কিরকম প্যান্ট টাইপের পরে আসতো, এখন রেড প্যান্ট পরে আসছে বলে কথা, কিছু বলেনি। আর রিচুয়াল তো কখনো কখনো তো রতে আছে, কখনো কখনো স্ম্যাকডাউনে আছে, তো ওটার সাথে এর কোনো কানেকশন নেই। কিন্তু ভাই ব্রন স্ট্রোম্যান রেড প্যান্ট পরে চলে এসছে বলে কথা, কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, যেরকমভাবে না দেখো ব্রন স্ট্রোম্যানকে যেরকমভাবে এনেছে, আমি এক্সপেকটেশন অন্যভাবে করেছিলাম। আমি ভেবেছিলাম বোধহয় যে মেন ইভেন্টটা আনবে, যে হ্যাঁ ববি ল্যাশলিকে এত বেশি স্ট্রং শো করছে, ববি ল্যাশলির সামনে যে চ্যালেঞ্জেসগুলো আসছে ববি ল্যাশলি উপরে দিচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো ববি ল্যাশলির সামনে হয়তো একটা বড় চ্যালেঞ্জ আসবে। ইভেন তোমরা দেখেইছিলে যে ববি ল্যাশলি আর ব্রন স্ট্রোম্যানের মধ্যে ফিউড হয়েছিল, ইভেন একটা বোধহয় সৌদি আরবিয়ার ওখানেও একটা ফিউড হয়েছিল না, খুব বড় সড়ো। তো এরকম একটা করতেই পারতো যে হ্যাঁ ব্রন স্ট্রোম্যানকে রিটার্ন করিয়ে ব্রন স্ট্রোম্যান আর ববি ল্যাশলির মতো ফিউড করা ফর ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ। আমার মনে হয় যে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপকে একটু হাই লেভেলে নিয়ে যাওয়াটা দরকার। অবভিয়াসলি ট্রিপল এইচ তো করছেই, ট্রিপল এইচ যদি ইন্টারওয়ান চ্যাম্পিয়নশিপকে নিয়ে যদি এরকম করতে পারে, তাহলে অবভিয়াসলি ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপকে নিয়ে তো করবেই। কিন্তু কথার কথা হচ্ছে ব্রন স্ট্রোম্যান এলো ভাই, একটা স্কোয়াশ টাইপ কাজ করলো, মানে জাস্ট ডমিনেট করলো ভাই, সামনে যে আসবে তাকেই উড়িয়ে দিল। সেটা হতে পারে স্ট্রিট প্রফিট, সেটা হতে পারে আলফা একাডেমি, জাস্ট সবাইকে উড়িয়ে দিল বলতে গেলে। কিন্তু হ্যাঁ, ব্রন স্ট্রোম্যানে আমার ক্যারেক্টারটা যখন এলো, আমার প্রথম যেন মনে হলো বোধহয় কোনো একটা হিল সুপারস্টার হিসেবে এসছে। তারপরে দেখো সব মানে রিপোর্টে যা আসছে যে ব্রন স্ট্রোম্যান নাকি ফেস সুপারস্টার হিসেবেই থাকবে, আর ব্রন স্ট্রোম্যানকে নাকি ওইভাবেই নাকি বিল্ড করবে, আর ব্রন স্ট্রোম্যান স্ম্যাক ডাউনে নাকি যেতে চলেছে। তো সেক্ষেত্রে দেখো স্ম্যাক ডাউনের মধ্যে অলরেডি ড্রিউ ম্যাকিন্টায়ার আছে, ড্রিউ ম্যাকিন্টায়ারকে তো টপ বেবি ফেস তো মনে করা হয় কি টপ বেবি ফেসই স্ম্যাকডাউনের মধ্যে। তো সেক্ষেত্রে ব্রন স্ট্রোম্যান আসছে, তো সেটা কতটা বেশি এফেক্ট করবে, তো সেটা কতটা বেশি মানে ইম্প্যাক্ট ফেলবে স্ম্যাকডাউন রস্টারের ওপর। অবভিয়াসলি দেখো কোনো নতুন সুপারস্টার এসছে মানে আমরা সবাই লিঙ্ক করিয়ে দিই হচ্ছে রোমান রেন্সের নেক্সট চ্যালেঞ্জে, তো অবভিয়াসলি কিন্তু ব্রন স্ট্রোম্যান রোমান রেন্সকে চ্যালেঞ্জ করলে কীরকমভাবে চ্যালেঞ্জ করবে, কীরকম প্রোমো ফেলবে, সেটা দেখাটা খুব বড় ব্যাপার। আর হ্যাঁ গাইস, ব্রন স্ট্রোম্যানে আমার মনে হচ্ছে একটা বড় ফিউড দরকার মানে স্ম্যাকডাউনের মধ্যে। তো এখন স্ম্যাকডাউনে দেখো ওরকম বড় রেসলার কি আছে মানে যার সাথে ব্রন স্ট্রোম্যানের কোনো একটা ফিউড দেবে। তো সেক্ষেত্রে প্রচুর জন ভাবতে পারতো যে সোলো সিকুয়া, কারণ সোলো সিকুয়া যেহেতু এখন সবে এসছে, তাই তাকেও বিল্ড করাটা দরকার। তো সেক্ষেত্রে যদি ব্রন স্ট্রোম্যানকে যদি মানে অ্যাজ এ চ্যালেঞ্জ করে, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে যথেষ্ট বেটার হবে। তো সেটা হতেই পারে। কিন্তু হ্যাঁ দেখো ব্রন স্ট্রোম্যান আমার মনে হচ্ছে যে হ্যাঁ স্ম্যাকডাউনের মধ্যে যখন এনছে, তখন একটা কোনো না কোনো একটা অপরচুনিটির জন্য আনবি। ইভেন গান থার্ডের সাথেও হয়তো ফিউড করাতে পারে, কারণ ওয়াই নট, যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপকে যদি এত বেশি ওপরে নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ওটাও লাভ হবে। কিন্তু হ্যাঁ, যদি এটা হয় তাহলে আমি বলবো যে গান্থারের কোনো চান্স নেই যে ব্রন স্ট্রোম্যানকে হারিয়ে কি দেবে, নাকি এরকমভাবে ডাব্লিউডাব্লিউ বিল্ড করবে যে হ্যাঁ আমরা ব্রন স্ট্রোম্যানের কাছে ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপকে ধরিয়ে দিলাম, আর ওদিকে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ তো ববি ল্যাশলির কাছে আছেই, তো সার্ভাইভার সিরিজের মধ্যে আমরা ব্রন স্ট্রোম্যান আর ববি ল্যাশলির ম্যাচকে কানেক্ট করে দেবো, বুক করে দেবো। তো সেক্ষেত্রে আমি খুব অসহায় হবো, কারণ আমরা গান্থারকে যেরকমভাবে দেখতে চেয়েছি, তো সেক্ষেত্রে গান্থার ভার্সেস ববি ল্যাশলির ম্যাচও কিন্তু যথেষ্ট ফাইন, দে আর নো ডাউট। কিন্তু হ্যাঁ, এখন ব্রন স্ট্রোম্যানকে কীরকমভাবে বুক করবে, ব্রন স্ট্রোম্যানকে কীরকমভাবে স্ম্যাকডাউনে আনার পর কার সাথে ফিউড দেবে, সেটা দেখাটা খুবই দরকার। কারণ হ্যাঁ, আমার তো মনে হয় না যে ব্রন স্ট্রোম্যানকে এত তাড়াতাড়ি রোমান রেন্সের সাথে ফিউড করাবে, কারণ রোমান রেন্স তো নর্মালি তো এক্সট্রিম রুলসে অ্যাপিয়ারেন্স দেবে না। তো সেক্ষেত্রে ব্রন স্ট্রোম্যানের সাথে রোমান রেন্সের ফিউড করিয়ে তেমন বেশি আমার তো মনে হচ্ছে না যে প্রচুর হাই কিছু হয়ে যাবে। তো তাই জন্য আমার মনে হয় যে এটা না করলেই বেটার, কারণ ব্রন স্ট্রোম্যানকে জাস্ট দেখাতে পারে যে হ্যাঁ ব্লাড লাইনের সামনে হয়তো এলো, ব্লাড লাইনকেও হয়তো উড়িয়ে দিল, কিন্তু সেরকমভাবে যে কোনো হাই হয়তো কিছু হয়ে যাবে যে হ্যাঁ রোমান রেন্সের সাথে আমরা ফিউড করে দিচ্ছি। কারণ ব্রন স্ট্রোম্যান যদি এত তাড়াতাড়ি যদি রোমান রেন্সের সাথে ফিউড করে, তাহলে ব্রন স্ট্রোম্যানের রিটার্ন করার পরেও লসের রান চলে যাবে। তো তাই জন্য আমার মনে হয় না যে ওটা করবে। এবার তোমাদের কাছে কোয়েশ্চেন আসবে যে হোয়াই নট কারিয়ান ক্রস। তো দেখো কারিয়ান ক্রস ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ার, এই ফিউডটা তো অবভিয়াসলি স্টার্টিং থেকেই চলে আসছে, যখন কারিয়ান ক্রস রিটার্ন করেছিল, ড্রিউ ম্যাকিন্টায়ার অ্যাটাক করেছিল। তো গাইস কারিয়ান ক্রস আর ড্রিউ ম্যাকিন্টায়ারের মধ্যে একটা পসিবলি এরকমভাবে একটা ফিউড তো দেখাবেই, কারণ কারিয়ান ক্রস বারবার মাইন্ড গেম খেলবে ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে, যে অ্যাজ এ চোজেন ওয়ান, হি ইজ এ চোজেন ওয়ান, ও সবসময় সমস্ত কিছু পেয়ে যাচ্ছে, ও প্রমিনেন্সের কাছে হেরে গেছে। তো এইভাবে জাস্ট মাইন্ড গেমটা চালাবে, আর লাস্টে গিয়ে হয়তো ড্রিউ ম্যাকিন্টায়ার আর কারিয়ান ক্রসের মধ্যে ফিউডটা সেট করবে ফর এক্সট্রিম রুলস ম্যাচ, অ্যাজ এ এক্সট্রিম রুলসের মধ্যে ম্যাচ হবে। আর সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এই ম্যাচটা যথেষ্ট ভালো হবে, মেন ইভেন্টটা হবে, কারণ অবভিয়াসলি তোমাদের কাছে এখন রোমান রেন্সি ম্যাচ কার্ডে নেই, তো সেক্ষেত্রে এই ম্যাচটা করাটা যথেষ্ট বেশি দরকার। এখন এই ম্যাচটা হওয়ার পরে জাস্ট এই ম্যাচের মধ্যে যদি আমরা বলি যে তাহলে দেখো অবভিয়াসলি এখানে কারিয়ান ক্রসের ভিক্টরি করাটা খুবই দরকার, কারণ কারিয়ান ক্রস যেহেতু সবে এসছে, কারিয়ান ক্রসকেও হয়তো
কারেন্ট ক্রসকে স্ট্রং শো করতে হবে, তো তার জন্য কারিয়ান ক্রসকে এখানে ভিক্টরি তোলাবে। তো অবভিয়াসলি এটা খুবই ঠিক আছে, চলো ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে একটা ফিউডও দিয়ে দিল, আর কারিয়ান ক্রসকেও নেক্সট লেভেল শো করতে হবে যে হ্যাঁ সেও রোমান রেন্সকে ফাইট দিতে পারে বলে কথা, তো তার জন্য ওটা সেরা হবে। তো এইভাবে গাইস ফিউডটাকে ক্রিয়েট করতেই পারে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং যদি তোমরা ভাবো যে হ্যাঁ কারিয়ান ক্রসের সামনে আমরা ব্রন স্ট্রোম্যানকে ফেলে দেবো, তো ব্রন স্ট্রোম্যানও আসুক ভাই, কারিয়ান ক্রস আমার তো মনে হচ্ছে সবাইকে উড়িয়ে দেবে, কারণ কারিয়ান ক্রসকে যেহেতু হিল সুপারস্টার হিসেবে ডাব্লিউডাব্লিউ কনসিডার করবে স্ম্যাকডাউনের মধ্যে, তো সেক্ষেত্রে কারিয়ান ক্রস কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে যে কারিয়ান ক্রসকে দিয়ে মানে কারিয়ান ক্রসের সামনে যে আসবে তাকেই কারিয়ান ক্রস হারিয়ে দেবে। কারণ কারিয়ান ক্রসকে এনএক্সটির মতো বিল্ড করাটা যথেষ্ট বেশি দরকার। হ্যাঁ এনএক্সটিতে সামোয়াজও হারিয়ে দিয়েছিল লাস্টে, কিন্তু আমার মনে হয় যে কারিয়ান ক্রসকে ওই রকমভাবে বিল্ড করলে যথেষ্ট সেরা হবে। তাই জন্য কারিয়ান ক্রস ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ার ইজ দ্য পারফেক্ট ম্যাচ ফর এক্সট্রিম রুলস। কিন্তু কথা হচ্ছে যে ভাই ঠিক আছে চলো, কিন্তু রোমান রেন্স ভাই, রোমান রেন্সের সাথে ফিউডটা কার হবে? মানে রোমান রেন্সের তো অবভিয়াসলি ভাই রোমান রেন্সের আবার সেই পার্ট টাইম শিডিউল শুরু হয়ে গেল, যাও বা তোমরা একটুখানি ক্ল্যাশের দিকে আসলে দেখতে পেলে, তার আগে সামার স্ল্যামে দেখতে পেলে, কিন্তু হ্যাঁ এক্সট্রিম রুলসে তোমরা দেখতে পাচ্ছ না। তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে মানে আমরা সবাই দেখতে পাচ্ছি হচ্ছে সৌদি আরবিয়ার কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেটা হবে, আর তারপরে আমরা সার্ভাইভার সিরিজে দেখবো। সার্ভাইভার সিরিজেও কি দেখতে পাবো সেটাও একটা খুব বড় ব্যাপার। হ্যাঁ হতেই পারে, কারণ তোমাদের মনে আছে একটা সার্ভাইভার সিরিজে এরকম ম্যাচ ছিল যেখানে ড্যানিয়েল ব্রায়ান ভার্সেস ফিন ব্রে হোয়াইট ফর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ অ্যান্ড ব্রক লেসনার ভার্সেস রেমি মিস্টিরিও ফর ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ, অ্যান্ড ওদিকে তো অ্যাডাম কোল ভার্সেস পেট ডান ফর এনএক্সটি চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়েছিল। সেই তিনটে ব্র্যান্ড যখন কোলাইড করেছিল ওটাতে, তখন ওখানে কিন্তু সেপারেটলি কিন্তু টাইটেল ডিফেন্ড হয়েছিল। তো সেরকম ডাব্লিউডাব্লিউ কনসিডার করতেই পারে যে হ্যাঁ আমরা এরকমভাবে সেট করবো যে যেহেতু কোনো চ্যাম্পিয়ন তো ভাই দুই দিকেই নিয়ে বসে আছে, তো সেক্ষেত্রে হয়তো অন্য কেউ হয়তো ফেস করলো, তো সেটা করলে যথেষ্ট ভালো হবে সার্ভাইভার সিরিজের জন্য। তো সেক্ষেত্রে হয়তো তার ক্ষেত্রে হয়তো বুক করতে পারে। তবে হ্যাঁ আমি সার্ভাইভার সিরিজের জন্য এখনো পর্যন্ত পিক এটাই রাখবো যে সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্স, কারণ সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্সের করাটার মেন কারণ এটাই হবে যে কারণ রোমান রেন্সের 10 years কমপ্লিট হতে চলেছে যে অ্যাজ এ সার্ভাইভার সিরিজ। অবভিয়াসলি সেথ রলিন্সের ক্ষেত্রে কমপ্লিট হতে চলেছে অ্যাজ এ সার্ভাইভার সিরিজে, তারা এসেছিল 10 বছর আগে 2012-এ। তো সেটার জন্য একটা মেমোরেবল একটা সেট আপ করার জন্য কিন্তু এই ম্যাচটা সেট করতেই পারে যে সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্স অ্যাজ সার্ভাইভার সিরিজ। কিন্তু হ্যাঁ তার আগে যে সিম্পলভাবে হয়তো এরকমভাবে হয়তো কিছু না কিছু হয়তো রোমান রেন্সের সামনে কোনো ম্যাচ আসবে না, জাস্ট হালকা প্রোমো মেরে চলে যাবে। আর গাইস যেটা হতে চলেছে সেটা হচ্ছে সৌদি আরবিয়ার প্রিমিয়াম লাইভ ইভেন্টের মধ্যে হতে চলেছে কেভিন ওয়ান্স ভার্সেস রোমান রেন্সের ম্যাচ, জাস্ট বিকজ কেভিন ওয়ান্সকে আবার সেই পুরনো এনএক্সটি ফর্মে বিল্ড করছে ফাইট ওয়ান্স ফাইট, তো সেটা করলে যথেষ্ট বেশি সেরা হবে। তবে হ্যাঁ তোমাদের একটু রিয়াকশন তোমরা আনতে পারো। তবে হ্যাঁ দেখো কেভিন ওয়ান্সের সাথে ফাইট আমরা প্রচুর দেখেছি রোমান রেন্সে, কিন্তু তাও আমাদের জানা যথেষ্ট বেশি ইন্টারেস্ট লাগে, কারণ তোমরা রয়্যাল রাম্বলে দেখেছিলে, ইভেন স্ম্যাকডাউনে একটা স্টিল কেজ ম্যাচ হয়েছিল, ইভেন তোমরা টিএলসির মধ্যেও দেখেছিলে। তো আমার মনে হয় যে এটা সব থেকে সেরা ভাই কেভিন ওয়ান্স। কিন্তু কেভিন ওয়ান্স এবারে কিন্তু একটু বেশি ক্যারেক্টারের মধ্যে কিন্তু চেঞ্জেস আছে। হ্যাঁ কেভিন ওয়ান্সকে আবার সেই পুরনো হিল অ্যান্ড ফেস মানে যখন তখন যেরকম একটা ক্যারেক্টারে কনভার্ট হওয়া, তো ওই রকম ক্যারেক্টারটা আবার নিয়ে আসছে। তো সেটা সব থেকে বেশি সেটা নর্মালি কেভিন ওয়ান্সে স্যুট করে ভাই। কেভিন ওয়ান্সে ওই রেন্ডি অর্টনের মধ্যে আমার হঠাৎ হিল হবো আমি, হঠাৎ ফেস, এরকমভাবে পুরো ক্যারেক্টারটা থাকে, তো সেটা যথেষ্ট বেশি সেরা। তো দেখার বিষয় যে এটা কতটা বেশি ইন্টারেস্ট হবে। কিন্তু হ্যাঁ আমরা তো ভাই চাই ভাই একবার হোক, একবার সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্সের ম্যাচ হোক, যেটা আমার অলরেডি প্রেডিকশন আছে সার্ভাইভার সিরিজের জন্য। তো দেখার বিষয় যে এটা কত তাড়াতাড়ি হচ্ছে, কীভাবে বিল্ড করছে, সেটা দেখাটা আমাদের খুব ইন্টারেস্ট হবে। হ্যাঁ তোমাদের কি মনে হচ্ছে কোন ম্যাচটা রোমান রেন্সের ক্ষেত্রে এর পরে আসতে চলেছে, মানে এর পরেই আসতে চলেছে, তো সেটা আমাকে কমেন্টে জানা। আর গাইস অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট শোতে।